বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক ও শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুরা, আজকে কথা বলবো মাত্র ১.৫ শতাংশ জায়গায় ৩ বেডরুম বিশিষ্ট চমৎকার একটি ডুপ্লেক্স বাড়ি ডিজাইন নিয়ে। আমাদের মাঝে আমরা অনেকেই আছি যারা ছোট্ট জায়গার মধ্যে ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখি, অথবা কম বাজেটে ডুপ্লেক্স বাড়ি তৈরি করার স্বপ্ন দেখি। কিন্তু আমাদের হতাশার জায়গাটা তখনই তৈরি হয় যে আদৌ এত ছোট্ট জায়গার মধ্যে ডুপ্লেক্স বাড়ি তৈরি করা যাবে কিনা, বা এত কম বাজেটে ডুপ্লেক্স বাড়ি হবে কিনা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি আপনারা চমৎকার ধারণা লাভ করবেন এবং আপনারা আপনাদের গাইডলাইনটুকু এখান থেকে পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা একজন দক্ষ ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট দিয়ে বাড়ি ডিজাইন করে অবশ্যই আপনার ডুপ্লেক্স বাড়ির কাজটিতে হাত দিবেন। আমাকে দিয়ে করাতে হবে এরকম কিছু না। এইখান থেকে ধারণা নিয়ে আপনি অবশ্যই আপনার পছন্দ মতো একজন ভালো মানের ইঞ্জিনিয়ার অথবা আর্কিটেক্ট দিয়ে ড্রয়িং ডিজাইন করিয়ে বাড়ির কাজ করবেন। কখনোই মিস্ত্রির খপ্পরে পড়বেন না। অবশ্যই একজন দক্ষ মিস্ত্রি লাগবে আপনার বাড়ির কাজটি তৈরি করতে। ড্রয়িং ডিজাইন অনুযায়ী একজন দক্ষ মিস্ত্রি ছাড়া কখনোই বাড়ির কাজ আপনাকে সম্পন্ন করতে পারবে না। তাই একজন ভালো দক্ষ ইঞ্জিনিয়ারের পাশাপাশি একটা দক্ষ মিস্ত্রি টিম লাগবে, যে কিনা আপনার বাড়িটিকে ড্রয়িং ডিজাইন আলোকে তৈরি করে দেবে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে বাড়িটির 3D ভিডিও দেখানোর পাশাপাশি বাড়িটির ফ্লোর প্ল্যান, কলামের সংখ্যা এবং বাড়িটির বাজেটটি আপনাদেরকে জানিয়ে দিব। তো এটি হচ্ছে বাড়িটির 3D ভিউ। ফ্রন্টে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এন্ট্রিতে দিয়েছি। এখানে আমরা ছোট্ট একটু পোর্টস রেখেছি ফার্স্ট ফ্লোর থেকে দোতলাতে গিয়ে, যেটি আমরা টুকিটাকি কিছু ডিজাইন করেছি। এই যে পিছনের ডিজাইনটা আপনারা চাইলে সেম রাখতে পারেন, অথবা এখানে সলিড ওয়াল করে দিতে পারেন। তারপর হচ্ছে এখানে আমরা গ্লাসের ব্যবস্থা করেছি, আপনারা চাইলে গ্রিল দিয়ে করতে পারেন। তারপর ছাদে যে প্যারাপেট ওয়ালের কাজ করেছি, আপনারা চাইলে এখানে গ্রিল দিয়ে আরও সাজিয়ে গুছিয়ে করতে পারেন। আমি একদম সিম্পল করেছি যাতে করে আমাদের যারা ক্লায়েন্ট আছেন, যাদের বাজেট কম, তারা চাইলে তাদের ছোট্ট বাজেট দিয়ে বাড়ির কাজটি কমপ্লিট করে নিতে পারেন। তো বন্ধুরা, এখানে আমাদের ড্রয়িং রুমটি আছে নিচে। তো ড্রয়িং রুমটি যাতে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকে, তাই জন্য আমরা একটু ডিজাইন করেছি। চাইলে আপনারা সেম ডিজাইন করতে পারেন, অথবা এখানে বড় সড়ো জানালা দিয়েও কাজটি করে নিতে পারেন। তারপর হচ্ছে আমরা যে জানালার ডিজাইনগুলো করেছি খুবই সিম্পল করেছি, এতে করে আপনাদের এক্সট্রা কোনো টাকা খরচ হবে না। তারপর হচ্ছে এই কর্নার আমরা একটি ছোট্ট পকেট ব্যালকনি রেখেছি। এখানে আমাদের একটি ছোট্ট বেডরুম আছে এই বেডরুমটির জন্য। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের আজকের বাড়িটির 3D ভিউটি। তো এখন আমরা চলে যাব হচ্ছে বাড়িটির ফ্লোর প্ল্যানে। তো আপনারা যারা আমাদেরকে দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে চান, স্ক্রিনে থাকা ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সহিত কাজ করে আসছি। তো এখন আমরা যাব হচ্ছে ফ্লোর প্ল্যানে। তো এটি হচ্ছে আমাদের বাড়িটির ফ্লোর প্ল্যান। এটি গ্রাউন্ড ফ্লোরের প্ল্যান, আর এটি হচ্ছে ফার্স্ট ফ্লোর অর্থাৎ দোতলার প্ল্যান। তো শুরুতে আমরা গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি দেখে নেব। তো এই বাড়িটি তৈরি করতে আমরা যে জায়গাটি ব্যবহার করেছি সেই জায়গার দৈর্ঘ্য 26 ফিট, একটু খেয়াল করে দেখুন। আর প্রস্থ হচ্ছে 25 ফিট। 650 স্কোয়ার ফিট জায়গা শতাংশে কনভার্ট করলে 1.5 শতাংশ জায়গা প্রয়োজন পড়বে আপনার বাড়ি তৈরি করতে। খুবই ছোট্ট জায়গার মধ্যে আমরা প্ল্যানটি সাজিয়েছি। আপনারা ডিটেলসটা দেখুন, আশা করি আপনারা উপকৃত হবেন এবং সিদ্ধান্ত নিতে পারবেন। তো এটি হচ্ছে আমাদের বাড়ির এন্ট্রি। এদিকে বাড়ির ভিতরে প্রবেশ করে আমাদের লিভিং স্পেস পাচ্ছি আমরা ছোট্ট একটি 11 ফিট 4 ইঞ্চি 9 ফিটের লিভিং স্পেসটি। আমরা দুই পাশে সোফা সেটিং করেছি। আপনারা চাইলে সেমভাবে করতে পারেন, অথবা আপনারা আপনাদের মনের মতো করে লিভিং স্পেসটি সাজিয়ে নিতে পারেন। তারপর হচ্ছে আমাদের সিঁড়িঘরটি। এটি হচ্ছে আমাদের সিঁড়িটি। এটিতে আমরা তলাতে যাব। যেহেতু জায়গা কম, এই জন্য আমরা রাউন্ড সিঁড়ি বা 3 ধাপের কোনো সিঁড়ি আমরা এখানে ইউজ করিনি। তো আমাদের সিঁড়ির মাপটি দেখিয়ে দিচ্ছি। 7 ফিট পাশে, আর লম্বায় হচ্ছে 12 ফিট 4 ইঞ্চি। তো এই হচ্ছে আমাদের সিঁড়িটি। তো তারপর হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। 10 ফিট বাই 12 ফিটের ডাইনিং স্পেসটি থাকছে। এখানে আপনারা একটি বড় জানালা দিয়ে দেবেন, এতে করে আমাদের ডাইনিং স্পেসে প্রচুর আলো বাতাস ঢুকবে এবং এইখানে কোনো গুমুট ভাব থাকবে না এবং কোনো দুর্গন্ধ থাকবে না। এটা এদিক দিয়ে বের হয়ে যাবে। আর পারলে কর্নারে একটি অ্যাডজাস্ট ফ্যান লাগিয়ে দেবেন পাওয়ারফুল, যাতে করে আমাদের ভিতরের যেই গন্ধগুলো হয়, বিশেষ করে কিচেন থেকে যেই খাবারের গ্রান টানগুলো আসে, এগুলো যাতে বাইরে চলে যায়। তারপর হচ্ছে আমাদের কিচেনটি 6 ফিট 4 ইঞ্চি বা 7 ফিট একটি কিচেন এখানে আমরা প্লেসমেন্ট করেছি, স্ট্যান্ডার্ড সাইজের আছে। আপনারা এখানে কিছু ইন্টেরিয়র কাজ করে কিচেনটি ব্যবহার করবেন এবং আমাদের মা বোনদের জন্য খুব সুন্দর একটি স্পেস দেবেন এখানে, যাতে করে তারা সুন্দর করে আপনাদেরকে রান্নাবান্না করে সার্ভিস দিতে পারে। তারপর হচ্ছে একটি কমন টয়লেট থাকবে 6 ফিট 4 ইঞ্চি বাই 4 ফিট 7 ইঞ্চি একটি কমন টয়লেট এখানে আছে। তো এটিতে আপনারা চাইলে হাই কমোড বা লো কমোডের টয়লেটটি ইউজ করে নিতে পারেন। তারপর হচ্ছে বন্ধুরা, আমাদের একটি বেডরুম থাকছে গ্রাউন্ড ফ্লোরে। 12 ফিট 4 ইঞ্চি বাই 12 ফিট 9 ইঞ্চির একটি গ্রাউন্ড ফ্লোর এখানে আমরা পাচ্ছি। আমরা যদি বেড প্লেস করে একটি কর্নারে, তাহলে হিউজ পরিমাণ জায়গা থাকবে, যেখানে আমরা আমাদের প্রয়োজনীয় ম্যাটেরিয়ালস রেখে রুমটি ব্যবহার করতে পারবো। তো বন্ধুরা, এটি আপনারা জেনারেল বেড হিসেবে ইউজ করবেন অর্থাৎ গেস্ট বেড হিসেবে ইউজ করবেন।
তো এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরের প্ল্যানটি। এখানে আমরা লিভিং, ডাইনিং, বেড, টয়লেট, কিচেন এবং সিঁড়ি পাচ্ছি একপাশে। তো এখন চলে যাব হচ্ছে বাড়িটির দোতলার প্ল্যানে। সিঁড়ি দিয়ে সোজা আমরা চলে আসবো হচ্ছে আমাদের দোতলা ফ্লোরে। এসেই হচ্ছে আমাদের একটি বেডরুম পাবো আমরা এখানে। একটু খোলামেলা জায়গা থাকবে। তারপর হচ্ছে আমাদের একটি বেডরুম, 10 ফিট 5 ইঞ্চি বাই 12 ফিটের বেডরুমটি মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজের আছে। আমাদের বাচ্চারা এখানে স্বাচ্ছন্দ্যেই বসবাস করতে পারবে। তাদের জন্য ছোট্ট একটি ব্যালকনি আমরা রেখেছি, 6 ফিট বাই 3 ফিট 8 ইঞ্চির একটি ব্যালকনি এখানে প্লেস করেছি। আর এই বেডরুমের সাথে আমরা একটি টয়লেট অ্যাটাচ করে নিয়েছি, 6 ফিট বাই 3 ফিট 8 ইঞ্চির একটি টয়লেট। তো এই বেডরুমটি মোটামুটি কমপ্লিট। এটি বাচ্চাদের জন্য কমপ্লিট একটি বেডরুম। তারপর হচ্ছে আমরা একটি বেডরুম প্লেস করেছি। এটি হচ্ছে আমাদের মাস্টার বেড, 12 ফিট 4 ইঞ্চি বাই 12 ফিট 9 ইঞ্চির একটি বেড এখানে আমরা প্লেস করেছি। তো এটার সাথেও আমরা একটি টয়লেট অ্যাটাচ করে নিয়েছি, 6 ফিট বাই 3 ফিট 8 ইঞ্চির একটি টয়লেট। আপনারা চাইলে হাই কমোড বা লো কমোডের টয়লেট ইউজ করতে পারেন। আর টয়লেটে অবশ্যই ভেন্টিলেশনটা একটু বড় সড়ো করে রাখবেন, এতে করে টয়লেটের দুর্গন্ধটা একদিক দিয়ে বের হয়ে যাবে। আর অন্য কর্নারে একটি পাওয়ারফুল অ্যাডজাস্টমেন্ট লাগিয়ে নেবেন, খুব ভালো মানের, যাতে করে এটা 6 মাস পরে নষ্ট না হয়ে যায়। কারণ আমাদের দেশে ম্যাক্সিমাম টয়লেট বা কিচেনে যে অ্যাডজাস্টমেন্ট লাগানো হয়, কোনো রকম লাগানো হয়, এগুলো পরবর্তীতে নষ্ট হয়ে যায়। তো বন্ধুরা, এই বেডরুমটির সাথে আমরা একটি পোর্চ বলেন, ব্যালকনি বলেন, টেরেস বলেন, ওপেন স্কাই বলেন, যা কিছু বলেন, আমরা বিশাল করে একটি জায়গা রেখেছি, যাতে করে আমাদের অবসর সময়টুকু আমরা এখানে সুন্দরভাবে কাটাতে পারি। 11 ফিট 4 ইঞ্চি বা 8 ফিটের এটি আমরা পোর্চ রেখেছি এখানে, বিশাল করে, অনেক বড় করে রেখেছি এই বেডরুমটির জন্য। তো বন্ধুরা, তো দোতলাতে আমরা যা পাচ্ছি, দুটি বেডরুমের পাশাপাশি দুটি টয়লেট, তারপর হচ্ছে ব্যালকনি পাচ্ছি, সামনে একটি ওপেন টেরেস পাচ্ছি। তো এই হচ্ছে আজকে আমাদের আয়োজনটি। তো এই আয়োজনে আমরা যা পাচ্ছি, দুটি ফ্লোরে 3টি বেডরুম পাচ্ছি আমরা। তারপর হচ্ছে একটি লিভিং স্পেস পাচ্ছি, ডাইনিং স্পেস পাচ্ছি, 3টি টয়লেট পাচ্ছি, কিচেন, তারপর হচ্ছে ব্যালকনি পাচ্ছি। তো এখন আমরা যাব হচ্ছে কলামের সংখ্যায়। কলামের সংখ্যায় যাওয়ার আগে আমি আপনাদেরকে আবার স্মরণ করে দিচ্ছি, যারা বাড়ির ড্রয়িং ডিজাইন করা নিয়ে চিন্তিত আছেন, বিশেষ করে ছোট্ট জায়গায় বাড়ি করবেন, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি করে নিতে পারেন। আমরা সমগ্র বাংলাদেশে সুনামের সহিত কাজ করছি। স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপের মধ্যেও যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা, এখন কলামের সংখ্যা যদি যাই, আমাদের বাড়িটি তৈরি করতে টোটাল কলাম লাগবে হচ্ছে 9টি। 9টি কলাম হলে বাড়ির কাজটা কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে যাব হচ্ছে আমরা বাজেটের দিকে। তো বাজেটের দিকে আসলে আমরা ডুপ্লেক্স বাড়ি তৈরি করে নিয়ে চিন্তায় পড়ে যাই। ডুপ্লেক্স বাড়ি মানে বিশাল বাজেট, অনেক খরচ। অ্যাকচুয়ালি তেমনটাই, কিন্তু আমরা একটু ডিফারেন্টভাবে আপনাদের জন্য উপস্থাপন করছি, বিশেষ করে যারা কম বাজেটের মানুষ, তাদের জন্য। তো এই বাড়িটি তৈরি করতে আমাদের প্রাথমিক যে বাজেটে রাখতে হবে তা হচ্ছে 26 থেকে 28 লক্ষ টাকা। 26 থেকে 28 লক্ষ টাকা প্রাথমিক বাজেট রাখলে আপনি সব কাজ শেষ করে ফেলতে পারবেন। তবে এখানে বাকি থাকবে হচ্ছে পেন্টিংয়ের কাজ, টাইলসের কাজ, তারপর দামি মানের চৌকাঠ পাল্লা, তারপর হচ্ছে দামি মানের ইলেকট্রিক্যাল যে ফিচারগুলো আছে, তারপর হচ্ছে টয়লেটের যে ফিটিংস এবং ফিচারগুলো আছে, তারপর এগুলা বাকি থাকবে। তো এখন এগুলা করতে আমাদেরকে কী করা লাগবে? এগুলা করতে হচ্ছে আমাদেরকে আরও মিনিমাম 2-3 লক্ষ টাকা বেশি খরচ করতে হবে। তার মানে হচ্ছে 30 থেকে 32 লক্ষ টাকা অলমোস্ট বাজেট রাখলে আমরা ভালো মানের পেন্টিং, টাইলস থেকে শুরু করে এভরিথিং সব কিছু লাগিয়ে বাড়িতে বসবাস করতে পারবো। এখন যদি আমরা ইন্টেরিয়রে যাই, তাহলে আমাদের বাজেটটা কত লাগবে? ইন্টেরিয়র গেলে মিনিমাম 5 থেকে 7 লক্ষ টাকা মিনিমাম একটা ইন্টেরিয়র করতে আমাদের খরচ হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা যারা 26 থেকে 30 লক্ষ টাকা বাজেট আছে তারাও করতে পারবেন। আবার যারা একটু গর্জিয়াসলি করতে চান, 30 থেকে 35 লক্ষ টাকা বাজেট নিয়ে বাড়ির কাজটি শুরু করবেন। আশা করি আপনারা আপনাদের স্বপ্নের বাড়িটি মনের মতো করে সাজিয়ে গুছিয়ে বসবাস করতে পারবেন। তো বন্ধুরা, আল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ করুক এবং আপনাদেরকে সুস্থ রাখুন, সে প্রত্যাশায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।